নমস্কার, কেপি অ্যাস্ট্রোতে সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকের এই আলোচনাটি শুধুমাত্র সিংহ রাশি অর্থাৎ লিও সাইনের প্রতিটি মানুষের জন্যই বিশেষ থেকে অতি বিশেষ গুরুত্বপূর্ণ থাকবে। কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো 16 সেপ্টেম্বরের পর থেকে 30শে সেপ্টেম্বর এই সময়টা সিংহ রাশির মানুষদের জন্য কেমন থাকবে, কোন কোন দিক থেকে কী কী ফল প্রাপ্তি হবে, কোন দিকটা ভালো থাকবে, কোন দিকটা খারাপ থাকবে, অ্যাকর্ডিং টু হাউস, অ্যাকর্ডিং টু প্ল্যানেট, সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। তো চলুন প্রথমেই শাস্ত্র দিয়ে শুরু করা যাক। আপনাদের রাশির লর্ড রবি অর্থাৎ সূর্যদেব কোথায় অবস্থান করছেন? এখানে 17 সেপ্টেম্বরের পরবর্তী সময় রবি আপনাদের সেকেন্ড হাউসে প্রবেশ করবেন, বুধের ঘরে রবি প্রবেশ করবেন। তো এখানে সেকেন্ড হাউসে রবির অবস্থান ভালোই থাকবে। তো স্বাস্থ্য নিয়ে কোনো দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না, স্বাস্থ্য আপনাদের ভালোই থাকবে। পরিবারের কথা যদি বলা হয় সেক্ষেত্রে সেকেন্ড হাউস থেকে পরিবারকে বিচার করা হয়। সেকেন্ড হাউসের লর্ড বুধ গ্রহ, আর বুধ 15 সেপ্টেম্বরের পরবর্তী সময় নিজের ঘরে অর্থাৎ আপনাদের সেকেন্ড হাউসের লর্ড হয়ে সেকেন্ড হাউসে অবস্থান করছেন। তো এখানে 15 সেপ্টেম্বরের পরবর্তী সময় থেকে সম্পূর্ণ সেপ্টেম্বর মাসে পারিবারিক দিকটা আপনাদের খুব ভালো থাকবে, পরিবারের সুখ শান্তি থাকবে, পরিবারের মানুষের মধ্যে অ্যাটাচমেন্ট বন্ডিংয়ের জায়গাটা অবশ্যই ভালো হতে দেখা যাবে। কারণ রাশির লর্ড এখানে রাশিতেই প্রবেশ করছেন। তো পারিবারিক দিক নিয়ে কোনো প্রকার কোনো সমস্যা যদি থেকেও থাকে তার থেকেও মুক্তির পথ আপনি অবশ্যই দেখবেন। একই সাথে সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের সেভিংস এই সমস্ত দিককে বিচার করা হয়। তো সেকেন্ড হাউসের লর্ড যেহেতু সেকেন্ড হাউসে প্রবেশ করছেন, সঞ্চয়ের জায়গাটা আপনাদের বেটার হতে দেখা যাবে, ইনকামের জায়গাটাও আপনাদের আগের থেকে বেটার হতে দেখা যাবে। একই সাথে থার্ড হাউসের কথা যদি বলা হয় সেক্ষেত্রে থার্ড হাউসের লর্ডকে আপনাদের থার্ড হাউসের লর্ড শুক্র গ্রহ, শুক্র আপনাদের রাশিতে প্রবেশ করেছেন 15 সেপ্টেম্বরের পরবর্তী সময়টাতে। তো এখানে রাশিতে থার্ড হাউসের লর্ডের অবস্থান ভালো থাকছে। তো তাদের জন্য ভালো সময় থাকবে যারা অনলাইন কাজ, ডিজিটাল কাজ এই সমস্ত কাজের সাথে যুক্ত আছেন। দীর্ঘ 1 মাস ধরে যারা কোনোভাবেই ফল পাচ্ছিলেন না, পরিশ্রম বেশি হচ্ছিল কিন্তু কোনোভাবেই আপনাদের টার্গেট অ্যাচিভ হচ্ছিল না, অথবা কাজের দিক থেকে ফলাফল সেইভাবে প্রাপ্তি হচ্ছিল না। 15 সেপ্টেম্বরের পরবর্তী সময় থার্ড হাউসের লর্ড যেহেতু আপনাদের রাশিতে প্রবেশ করেছেন, পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। একই সাথে ভালো থাকবে তাদের জন্য যারা মার্কেটিং এর কাজ করেন, কমিউনিকেশন সংক্রান্ত কোনো কাজের সাথে যুক্ত আছেন, টিচিং লাইনে যারা আছেন, আপনাদের জন্যও অবশ্যই ভালো সময় থাকবে। একই সাথে আপনাদের মধ্যে সাহস বাড়বে, আপনাদের মধ্যে আত্মবিশ্বাস বাড়বে, শর্ট ট্রাভেল আপনাদের হতে পারে। আপনার ছোট ভাই বোনের সাথে আপনাদের অ্যাটাচমেন্ট বন্ডিংয়ের জায়গাটা বেটার হতে দেখা যাবে। একই সাথে পাড়া প্রতিবেশী যারা আছে, যাদের সাথে সম্পর্ক যাদের খারাপ আছে, তাদের সাথেও আপনাদের অ্যাটাচমেন্ট বন্ডিংয়ের জায়গাটা বেটার হতে অবশ্যই দেখা যাবে। প্রপার্টির কথা যদি বলা হয় সেক্ষেত্রে ফোর্থ হাউস থেকে প্রপার্টিকে বিচার করা হয়। আপনাদের ফোর্থ হাউসের লর্ড মঙ্গল গ্রহ, মঙ্গল আপনাদের থার্ড হাউসে অবস্থান করছেন। তো এখানে থার্ড হাউসে মঙ্গলের অবস্থান মোটের উপরে ভালোই থাকবে। তো ফোর্থ হাউসের দিক থেকেও পজিটিভ রেজাল্ট আপনাদের অবশ্যই প্রাপ্তি হবে। তো এখানে প্রপার্টির জায়গাটা আপনাদের ভালো থাকবে। ঘর পরিবারে কিছু রেনোভেশন যদি করতে চান, কিছু অ্যাড অন যদি করতে চান, আপনি অবশ্যই করতে পারেন, আপনাদের জন্য ভালো সময় থাকবে। গাড়ি, ফ্ল্যাট অথবা বাড়ি ক্রয় এবং বিক্রয় সংক্রান্ত কিছু সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে আপনি অবশ্যই নিতে পারেন, আপনাদের জন্য ভালো সময় থাকবে। ফোর্থ হাউস থেকে আমাদের মাকে বিচার করা হয়, তো মাতৃপক্ষও ভালো থাকবে। তবে আপনার মায়ের অকারণ ট্রাভেলিং হতে পারে, অকারণ ছুটোছুটির জায়গাটা একটু বেশি থাকবে। ফোর্থ হাউসের লর্ড যেহেতু থার্ড হাউসে অবস্থান করছেন, বাদ বাকি আপনার মা স্বাস্থ্য হোক, কেরিয়ার হোক বা অন্য যে কোনো দিক থেকে পজিটিভ অবশ্যই থাকবেন, পজিটিভ রেজাল্ট পাবেন। এডুকেশনের কথা যদি বলা হয় সেক্ষেত্রে আপনাদের ফোর্থ হাউস ভালো থাকছে, ফিফথ হাউসও ভালো থাকছে। তো পড়াশোনার জায়গাটা অবশ্যই ভালো থাকবে। কোনো এক্সাম যদি থাকে 15 সেপ্টেম্বরের পরবর্তী সময় যদি কোনো এক্সাম থাকে আপনি ভালো ফল অবশ্যই করতে পারবেন। এডুকেশনের যে কোনো ডিসিশন আপনি অবশ্যই গ্রহণ করতে পারেন। একই সাথে দেখুন রিলেশনের কথা যদি বলা হয়, ফিফথ হাউস থেকে রিলেশনকে বিচার করা হয়। আপনাদের ফিফথ হাউসের লর্ড দেবগুরু বৃহস্পতি কোথায় অবস্থান করছেন? আপনাদের একাদশ ভাবে অর্থাৎ লাভ স্থানে অবস্থান করছেন। একাদশ ভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান অত্যন্ত পজিটিভ থাকবে, অর্থাৎ এখানে ভাগ্যের কারক দেবগুরু বৃহস্পতি আপনাদের লাভ স্থানে অবস্থান করছেন। তো রিলেশনের জায়গাটা তো আপনাদের অবশ্যই ভালো থাকবে। আপনার যিনি পার্টনার আছেন তিনি মেল হোক কিংবা ফিমেল হোক, তার সাথে আপনার অ্যাটাচমেন্ট বন্ডিংয়ের জায়গাটা ভালো থাকবে। লাভ ম্যারেজ যারা করতে চাইছেন আপনাদের জন্যও বিশেষ ভালো সময় থাকবে। একই সাথে ভালো থাকবে আপনাদের সন্তান পক্ষ, কারণ ফিফথ হাউস থেকে আমাদের সন্তানকেও বিচার করা হয়।
তো সন্তান পক্ষ আপনাদের ভালো থাকবে। সন্তানকে নিয়ে যারা অত্যাধিক সমস্যার মধ্যে আছেন তার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। সন্তান নেওয়ার কথা যারা ভাবছেন, ফ্যামিলি প্ল্যানিং যারা করতে চাইছেন, আপনাদের জন্য বিশেষ ভালো সময় থাকবে। তো ওভারঅল সন্তান পক্ষ আপনাদের অত্যন্ত ভালো থাকবে। দাম্পত্য জীবনের কথা যদি বলা হয় সেক্ষেত্রে সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয়। সপ্তম ভাবে রাহু অবস্থান করছেন। সপ্তম ভাবের লর্ড কর্মফলদাতা শনিদেব আপনাদের অষ্টম ভাবে রেট্রোগেট অবস্থাতে বসে আছেন। দাম্পত্য জীবনের দিক থেকে কিন্তু সিরিয়াস থাকতেই হবে। দাম্পত্যের জায়গাটা আপনাদের ভালো থাকবে না, কারণ প্রথমত সপ্তম ভাবের লর্ড অষ্টম ভাবে কোনোভাবেই ভালো ফল দেবেন না। অষ্টম ভাব থেকে সব থেকে খারাপ ফল আমাদের প্রাপ্তি হয়, যত বাধা বিপত্তি আসে আমাদের অষ্টম ভাব থেকে। একই সাথে সপ্তম ভাবে যেহেতু রাহু অবস্থান করছেন, আপনাদের দাম্পত্য জীবনে অকারণ সন্দেহবাদিকতা, অকারণ কথা কাটাকাটি, আপনাদের দাম্পত্য জীবনে আনসার রেস্ট্রিকশন অবশ্যই থাকবে। তো দাম্পত্য জীবনের দিক থেকে সিরিয়াস থাকতেই হবে, না হলে কিন্তু প্রবলেম তৈরি হতে পারে। ভাগ্যের কথা যদি বলা হয় সেক্ষেত্রে নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয়। নবম ভাবের লর্ড মঙ্গল গ্রহ আপনাদের থার্ড হাউসে অবস্থান করছেন। থার্ড হাউসে মঙ্গলের অবস্থান মোটের উপরে ভালোই থাকবে। তো ভাগ্যের দিক থেকে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। তবে যে কোনো বড় ডিসিশন, যে কোনো বড় কাজের শুভারম্ভ একটু ভাবনা চিন্তা করে একটু সময় নিয়ে তবেই করার চেষ্টা করবেন, কারণ আপনাদের রাশিতে কিন্তু বর্তমানে শনির ঢায়া চলছে। সেক্ষেত্রে হঠকারী কোনো সিদ্ধান্তের শিকার যদি হয়ে যান সেক্ষেত্রে প্রবলেমে পড়তে পারেন। বিশেষ করে বড় কোনো ইনভেস্টমেন্ট, বড় কোনো ডিল ফাইনাল, কোনো কাজের শুভারম্ভ, শেয়ার মার্কেট, স্টক মার্কেট, এই সংক্রান্ত দিক থেকে আপনাদেরকে একটু সিরিয়াস থাকতেই হবে। একই সাথে দেখুন এখানে নবম ভাব আপনাদের মোটের উপরে ভালো থাকবে। তো পিতৃস্থান আপনাদের ভালো থাকবে, উচ্চশিক্ষার জায়গাটা ভালো থাকবে, লং ট্রাভেল, স্পিরিচুয়াল ট্রাভেলও আপনাদের অবশ্যই হতে পারে। কেরিয়ারের কথা যদি বলা হয় সেক্ষেত্রে দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয়। আপনাদের দশম ভাবের লর্ডকে শুক্র গ্রহ কোথায় অবস্থান করছেন? শুক্র আপনাদের রাশিতেই অবস্থান করছেন। তো এখানে শুক্রের অবস্থানে আপনাদের রাশিতে ভালো থাকবে। তো দেখুন এখানে আপনাদের কাজ ভালো চলবে। আপনি যে কাজের সাথেই যুক্ত হন না কেন, কাজের দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। কর্মস্থানের লর্ড যখন রাশিতে প্রবেশ করে, কর্মজীবনের দিক থেকে সুনাম সম্মানের জায়গাটা অবশ্যই প্রাপ্তি হয়। তো কাজের দিকটা আপনাদের ভালো থাকবে। কাজের দিক থেকে সাকসেস প্রাপ্তির সম্ভাবনা আপনাদের অবশ্যই থাকবে। বিশেষ করে যারা চাকরির চেষ্টা করছেন আপনাদের জন্য ভালো সময় থাকবে 15 সেপ্টেম্বরের পর থেকে সম্পূর্ণ সেপ্টেম্বর মাস। দেখুন এখানে সপ্তম ভাব যেহেতু ভালো থাকবে না, তো ব্যবসার সাথে যারা যুক্ত আছেন ব্যবসার দিক থেকে কিন্তু একটু সিরিয়াস থাকতেই হবে, চোখ কান খোলা রাখতেই হবে। তবে ব্যবসার কারক বুধ নিজের ঘরে অবস্থান করছেন। ব্যবসার দিক থেকে সাপোর্ট আপনি অবশ্যই পাবেন, তবে চোখ কান কিন্তু খোলা রাখতে হবে। কখনো কখনো ব্যবসা নিয়ে আপনাদের মধ্যে আনসার রেস্ট্রিকশন আসবে, কখনো কখনো একটু আপ অ্যান্ড ডাউন আপনি অবশ্যই লক্ষ্য করতে পারবেন। তো ব্যবসার দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। তো কি উপায় অবলম্বন করবেন? ওম প্রাম প্রেম প্রমশা শনিশ্চরায় নমো রোজ 108 বার, যদি সম্ভব হয় হনুমান চল্লিশা পাঠ করুন। যদি সম্ভব হয় উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন তামার পাত্রে লাল ফুল সহযোগে। পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। তো আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।